আমরা তো উপজেলা লেভেলের নেতৃবৃন্দ, আমাদের তৃণমূলের চাপ যে ইলেকশনটা করা আমাদের প্রয়োজন, এই মর্মে আমরা স্থানীয় নির্বাচনে আমরা চিন্তাভাবনা করছি। না, আমি কোনো বিএনপি সাধারণ কর্মী, আমি কোনো পদে নাই। আমি তো বিএনপির একজন কর্মী। বিএনপির সাথে বিএনপি যে ভোট করছে না, ঠিক আছে, আমরা কর্মী হিসেবে সেটাও চাই। তারপর স্থানীয় জনগণ, যেহেতু স্থানীয় নির্বাচন, স্থানীয় জনগণ যেহেতু বলছে, এই জন্য করছে। আর আমরা কোনো পদবিতে নাই। আমি একজন সাধারণ কর্মী, বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং আমি একটা কলেজের শিক্ষক। আর বিএনপি সাধারণ কর্মী আমি কোনো পদবি আমার নাই, আমার কোনো কিছুই নাই। এটা তো স্থানীয় নির্বাচন। এবার স্থানীয় নির্বাচনে আমরা স্থানীয় জনগণের সেবা করার জন্য আসছি। কারণ স্থানীয় লোকজন আপনার অবশ্যই তারা তাদের পছন্দের ভালো একটা ক্যান্ডিডেটকে পছন্দ করবে। সেই হিসেবে আমি মনে করি যে ভোলাহাটের যে সকল প্রার্থী আছে, ইনশাল্লাহ তাদের চেয়ে হয়তো আমি ভালো মনে করি এবং নিজেকে, এবং আমার বিশ্বাস যে জনগণ আমাকে ভালো মনে করে ভোট দেবে। হ্যাঁ, আমাদের ভোলাহাটের সাধারণ মানুষকেই সংগঠিত করে রাখার জন্য আমরা ভোটতে যাচ্ছি। না, এই সরকারের আসলে তো এই সরকারের তো বিশ্বাস কারো নাই। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদেরও ভয় আছে, ভীতি আছে যে ভোটটা আদৌ সুস্থ হবে কি না। যদি সুস্থ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিব, আগেই সিদ্ধান্ত নিব। আমরা একজন সাধারণ মানুষ হিসাবে আমরা চাই যে ভোটটা সুষ্ঠু হোক, এবং আমরা অতীতের নির্বাচনগুলো দেখে যে আদৌ বিশ্বাস করে না, সাধারণ মানুষও বিশ্বাস করে যে সুষ্ঠু হবে। তারপরেও যদি সুষ্ঠু হয় তাহলে হয়তো আমরা থাকবো ভোটে, আর যদি সুষ্ঠু না হয় তাহলে তার আগে আমরা ভোট থেকে সরে দাঁড়াবো। এখনও আমাদের সামনে দেখার বিষয় আছে, ভাবার বিষয় আছে। বিএনপি অবশ্যই ভোট করতেছে না, এই সিদ্ধান্তটা আমরা অবশ্যই নিব, যেটাই নিয়ে একটা ভালো সিদ্ধান্ত নেব। না, এখনও সিদ্ধান্ত বলা যাবে না। এই জন্যে বলা যাবে না যে যেহেতু একটা টাইম আছে উড্রোর, তখনই আমরা সময় আসলে আপনারা জানতে পারবেন।